ভোটের বাদ্যি বাজার আগে উৎসবে মাতল পটাশপুর। ঢাক শঙ্খ বাজিয়ে তৃণমূলের অভিনব দেওয়াল লিখন। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি কমিশন, কিন্তু তাতে কি, ময়দানে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসক দল। পটাশপুর বিধানসভায় সাউথখণ্ড অঞ্চলে দেখা গেল ভোট প্রচারের এক অনন্য ও উৎসবমুখর চিত্র। প্রথাগত রাজনীতির ঊর্ধ্বে ওঠে ঢাক, শঙ্খধ্বনি আর মিষ্টিমুখের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। সাউথখণ্ড অঞ্চলের প্রধান বিজন বন্ধু বাঘের নেতৃত্বে এদিন বর্ণাঢ্য এই কর্মসূচির আয়োজন করা হয়। সাধারণত দেওয়াল লিখন মানেই দলীয় চুনকাম আর রং তুলির লড়াই, কিন্তু সাউথখণ্ডে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। শঙ্খ বাজিয়ে এবং ঢাকের আওয়াজে এলাকাকে চাঙ্গা করে তোলেন দলীয় কর্মীরা। এক প্রকার উৎসবের আবহে দেওয়ালে আঁকা হয় ঘাসফুল প্রতীক। উপস্থিত কর্মী সমর্থক এবং সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে জনসংযোগের কাজও সারেন বিজনবাবু। বিরোধীরা যখন রণকৌশল সাজাতে ব্যস্ত, তৃণমূল তখন দেওয়াল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সাউথখণ্ড অঞ্চলের প্রধান বিজন বন্ধু বাগ বলেন, আমরা উন্নয়নের শরিক, মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে আমরা শুভ কাজে বিশ্বাসী। তাই ঢাক ও শঙ্খধ্বনি দিয়ে পবিত্রভাবে আমাদের এই প্রচার অভিযান শুরু করলাম। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত। আমরা আমাদের দলের সর্বময় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে 2026-এ চতুর্থবারের আনার জন্য আমরা মঙ্গলে উষা বোধে পা আর কি, সেই এতে আমরা আজকেই দিনটাকে বেছে নিয়েছিলাম। গতকাল দিদি যুব সাথীতে আমাদের অঞ্চলের সমস্ত যুবকদের দিয়েছেন এবং তারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। তারকে সামনে রেখে 26-এ আমাদের অঞ্চল একটা ভালো লিড করব এবং দিদিকে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে হওয়ার যে সময় আর কি, সেই দিনক্ষণ ঠিক করার জন্য আজকে আমরা এই বিধানসভা 2026-এর এই দেওয়াল লিখন থেকে শুরু করলাম। আজকে দেওয়াল লিখন হলো, যেখানে আপনারা শঙ্খধ্বনি দিলেন। হ্যাঁ, কি মনে করে দিলেন? মনে করে দিলাম মানে দিদি আমাদের লক্ষ্মী ভান্ডার 1000 ছিল, আমাদের 1500 করে দিয়েছে। আমরা চতুর্থবারের জন্য দিদিকেই মুখ্যমন্ত্রী দেখতে চাই। এই জন্য আমরা আমাদের বুথে শঙ্খধ্বনি বাজিয়ে আমরা দেওয়াল লিখন শুরু করলাম। আপনার নাম?